হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। এই ঘুমটুম থেকে উঠে জাস্ট এখন কিছু কাজ সেরে এসে বসা হলো। চা খাওয়া হয়েছে, চা খেয়ে ওর বাবা চলে গেছে। এখন ওদিকে ডালিয়া বসিয়েছি টিফিনে, ডালিয়াটা করে ওর বাবাকে পাঠিয়ে দেবো। এই বিছনাপত্র সব পড়ে আছে, এই যে সব, এগুলো সব গুছাবো। এখন কাজবাজ আছে টুকটাক টুকটাক না, ভালোই কাজ আছে। সানডে তো, সানডের একটু স্পেশাল কিছু ওরা নিয়ে এসছে। খাসির মাংস, মটন কষা করব, দেখি একটু লাল লাল করে সম্ভবত করার ইচ্ছা আছে। বড় মেয়েটা উঠে আছে ওখানে, ওর খাবার খাচ্ছে। নে তাড়াতাড়ি খা। তো বন্ধুরা, এই যে এখন রান্না কষা চলছে, মানে মাংসটা কষা চলছে। মাংসটা কষা হয়ে গেলে পরে এবার জল দিয়ে দেবো, মেয়েগুলোকে স্নান করাবো। কতক্ষণ তো কারেন্টই ছিল না, যে আমি রান্না করছি, সে মানে এত অসুবিধার মধ্যে বাবা, কিচ্ছু ভিডিওর মধ্যে কিচ্ছু তো তুলতে পারলাম না। কতক্ষণ কারেন্ট ছিল না, কারেন্ট না থাকলে দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, মাংসের ফোটার আওয়াজটা দেখাচ্ছি। তো বন্ধুরা, মাংস তো দিকে ফুটছে। এখন বাড়ির আর কিছু কাজ বাজ রয়েছে ঘরে, সেগুলো করে নিই, তখন আবার আসছি স্নান করে। মেয়েটাকে স্নান করাবো। ছোট মেয়েটা একা একা রান্নাঘরে ঢুকে গেছে, রান্নাটা সেরে নিই, মেয়েকে স্নান করাবো। এই যে বড় মেয়ে মানে গুনগুন গুনগুন করছে, এই যে কথা বলছি, আসছে। বন্ধুরা, এই এখন স্নান করে উঠলাম, ঘড়িতে এখন 3:30 বাজে। তো এখন এই পুজোটা দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এই স্নান করে এখন পুজোটা দেবো। রেখে দাও, ওটা রেখে দাও, দাঁড়া।
বন্ধুরা এই যে খেতে বসছি, এই যে রাইস করেছি আর এই যে মটন কষা, লাল লাল ঝোল, এই যে চাপা থাক, গন্ধটা উঠে যাবে। আর এই যে চাটনি করেছি আর স্যালাড, আর কিছু না। হ্যালো বন্ধুরা, এই খেয়ে দিয়ে এসে বসলাম। ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, এবার বড় মেয়ে একটু পড়তে বসতে। সোমবার ওর বাংলা পরীক্ষা, অঙ্ক পরীক্ষা না, আমারই ভুল, ও মেসেজটা দেখা হয়নি তাই জন্য। সোমবার ওর বাংলা পরীক্ষা, ওর বাবা বললো একটু পড়তে বসতে, বেলা করে ঘুম থেকে উঠেছে তো একটু পড়তে বসতে বললো। ও বাবা চলে গেছে, খেয়ে দিয়ে দোকানে চলে গেল। হ্যাঁ ধরবো, তুমি মুখস্থ করো, শুরু করো। এই ঘরে এসিটা চালিয়ে দিয়ে বসলাম, এই যে এসিটা চালিয়ে দিয়েছি, দিয়ে এবারে বসলাম, বসে মুখে আলোটা পড়ছে তো ওই জন্য এদিকটা এরকম সাদা সাদা লাগছে, আলোটা রয়েছে বলে। চুলটা খুব ভিজে, শ্যাম্পু করলাম আজকে, রবিবারে মানুষ সাধারণত যা যা করে তাই করলাম। মাংস রান্না করলাম, লাল লাল খাসির মাংসর ঝোল কষা কষা করে, একটুখানি ফ্রাইড রাইস করলাম, মাথাটা শ্যাম্পু করলাম, মেয়েদেরকে একটুখানি ওর বাবাই আজকে করিয়ে দিল সাবান শ্যাম্পু মাখিয়ে। এই কি হচ্ছে, তুই তোর পড়াটা কর, আমি কিন্তু বাবাকে ডাকবো ফোন করে। তাই বদমাইশি করছে। এই যে বন্ধুরা, তোমার লেগে যাবে যা অবশ্য। তা এখন একটুখানি বসি, ওকে একটু পড়িয়ে নিই, তারপরে ঘুম পেলে একটুখানি গড়াগড়ি দেবো, ঘুমাবো না। তো 6টা বাজবে, 6টা বাজলে আবার সন্ধ্যে টন্ধে দেওয়ার রয়েছে, আমার বাইরে দিনের আলো রয়েছে। এই হচ্ছে ব্যাপার। অন্যদিন ওর বাবা বসে, আজকে একটু আর বসতে পারলো না, খেয়ে দিয়েই উঠে চলে গেছে। আমাদের দোকানে একটা ছেলে কাজ করে, সেই ছেলেটা এসে গেছে, সেই ছেলেটা এসে গেছে আজকে, তাড়াতাড়ি এসেছে ওই জন্য। আর শ্বশুর শাশুড়ি নেই নিচে, চাবিটা কে দেবে, ওই জন্য ওকেই যথারীতি যেতে দোকানে হলো। আমাদের এখানে আবার আজকে আশেপাশে পাশে এক বাড়িতে কীর্তন শুরু হবে, জানি না ব্লগে কতটা ভালো করে কথা বলতে পারবো। এই হচ্ছে পরিস্থিতি, শুরু হয়ে গেছে। একজনের বাড়িতে কীর্তন আছে, আমার বাড়ির পেছন দিকে ব্যাক সাইডে একজনের বাড়ি আছে, সেখানে। যাও মিষ্টি, তোমার বালিশ নিয়ে এসো মা, মা তোমার বালিশ নিয়ে এসো, যাও বালিশ নিয়ে এসো। মা ঘুম না পাড়িয়ে দিলে পরে কোনোদিন ও ঘুমাবে না এইরকম। আর দেখুন বন্ধুরা, ওই যে ওয়ার্ড্রপটা একটা বড় মেয়ের বায়না করে কেনা হয়েছে, কিছুদিন হলো কেনা হয়েছে নতুন ওয়ার্ড্রপ, খুব বায়না ওটার জন্য। দোকানে গিয়ে 2-3বার ঘুরে আসাও হয়েছে, তখন আসিনি দেখে ফেরত চলে এসেছি। বইটই ওর যাবতীয় জিনিস রাখে, নাহলে বোন গিয়ে হাত দেয় তো। ভাবছি আমার দাঁতে কি লেগেছে, মাংস নাকি? না না, মাংস লাগে না। ঠান্ডা আমার সহজে লাগলে সহজে যেতেই চায় না, সে মানে যে কতদিন ভোগাবে তার ঠিক নেই। কি হচ্ছে ওখানে? এবার ভোগবো কিন্তু খুব। যাও শুয়ে পড়ো, যাও। সকাল থেকে যেভাবে কাজ করলাম খুব কষ্ট করে, প্রথমত কারেন্ট তো চলে গেছে, তারপরে ওই অন্ধকারের মধ্যে মিক্সার চালাবো কি করে, সেই আবার ওর বাবার দোকানে গিয়ে মিক্সারটাকে নিয়ে গিয়ে ওখান থেকে মশলা করে নিয়ে এলাম। মানে এরকম বিদঘুটে ঘটনা জীবনেও আমার হয়নি, এতদিন বিয়ে করেছি, সংসার করে রান্নাবান্না করছি, কোনোদিন ঘটেনি। কি করব, অগত্যা পরে সেই নিচে গিয়ে মশলা করে তারপরে এলাম। এখন আর আমি শিলনোড়া বাটতে পারি না, সে অভ্যাসটা নেই, নষ্ট হয়ে গেছে মিক্সার আসার পর থেকে। অন্ধকারে হাতড়ে হাতড়ে যা পারলাম করলাম। ওর বাবা ওরা সবাই বলেছে ভালো হয়েছে খেয়ে, রাইসটা বেশ ঝরঝরা হয়েছে। আর না না, ওই দিকে একটা হোয়াইট কালারের বাড়ি রয়েছে, ছাদ দিয়ে দেখা যায় ওই দিকে বাড়িটা,
ওই দিকে একটা জামা কাপড় শুকায় ছোট কতগুলো বাচ্চাদের, একটা কাকিমা উপরে কথা বলছিল, ওই বাড়িটা হলুদ বাড়িটা না, পাশের সামনের বাড়িটা। তো এই ঠিকঠাক মতন করে আজকে আর ভিডিও শ্যুট করতে পারলাম না। রান্নার ভিডিওটা ভাবলাম ঠিকঠাক করে করব, করে আজকে দেখাবো, হলো না। সেই সময় খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছে, অন্ধকার গুড়গুটের মধ্যে কী আর দেখাবো, যেটুকুনি পেরেছি সেইটুকুনি। তো ঠিক আছে বন্ধুরা, এখন একটু মেয়েটাকে পড়িয়ে নিই। এই যে বড় মেয়ে পড়তে বসেছে, একটুখানি পড়ে নিই, বাংলা পরীক্ষা তো। এই যে আজকে তো পরীক্ষা, বোকা বোকা কথা বলে, বল কালকে, কালকে আমার বাংলা পরীক্ষা। তো বন্ধুরা এই যে ছোট মেয়ে কোলে চলে এসেছে শোবে বলে, আর ওদিকে এই যে বড় মেয়ে পড়তে বসেছে, ওকে একটু পড়িয়ে নিই। কালকে তোর কি পরীক্ষা বলে দে? কালকে আমার বাংলা পরীক্ষা। ও একটু পড়ে নিই, ওকে না পড়ালে ও পড়বে না, আর একে না ঘুম পাড়ালে ও ঘুমাবে না। এখন একটু পড়ে নিই। তুমি টু পড়োনি কেন? টু পরে পড়বে? টু চান করেছে তো, চান করে উঠে খাইয়ে দিয়েছি, আর এসে আর টু পড়ানো হয়নি। এটা কি হচ্ছে, আমার লাগবে না? ঠিক আছে, আবার ওইখানে চলে গেছে। এই ওখানে কি করছিস রে তুই? ইঁদুরের মতো ঢুকে পড়েছে। ঠিক আছে বন্ধুরা, একটুখানি মেয়েটাকে পড়িয়ে ঠরিয়ে নিয়ে তারপরে আবার বিকেলবেলা আসবো, সন্ধ্যে সময় একটুখানি দেখা হবে, তখন আবার একটু কথা হবে। ঠিক আছে, কুস্তা কুস্তি করছি, খুব বদমাইশ। আমি দুষ্টু না বলু। ঠিক আছে বন্ধুরা, এখন রাখি, ওকে একটু পড়িয়ে নিই, ছোটো মেয়েটাকে ঘুম পাড়াই, সে সকালে উঠেছে, নাহলে ওর আর ঘুম হবে না। টাটা। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন এই যে একটু বসে চা বিস্কুট খাচ্ছি। মেয়েটাকে পড়িয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম, মেয়েটাকে পড়িয়ে তো শুয়েছিলাম, তারপরে উঠে একটু চা বিস্কুট খাচ্ছে, আর ওদিকে বড় মেয়ে খাচ্ছে। মিষ্টি খালি পক পক করছে, আর কিছু করছে না। এই তো যাবো একটু রুটি করার আছে, রুটি করবো, অল্প করে রাইস আছে, ওর বাবাকে একটু রাইস দেবো, রাইস দেওয়া আছে, হয়ে যাবে। ওর বাবা আর আমি মেয়েদের জন্য রুটি করবো। গান বাজছে।